শাকিব খানের সিনেমা ঈদে মুক্তি পাবে। হ্যাঁ, ঈদ মানে শাকিব খান, আর শাকিব খান মানেই ঈদ। মানে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের জন্য অ্যাটলিস্ট তো এই বিষয়টা মানে একদম সঠিক, ঠিক আছে। এবার আসি প্রিন্স এই সিনেমা। প্রিন্স এই সিনেমাটা নিয়ে হঠাৎ আলোচনা করা কেন? তার কারণ এই সিনেমাটা আর মুক্তিপ্রাপ্ত হতে মাত্র ওই 15-16 দিন বাকি। দেখতে গেলে এখন 13-14 দিন বাকি, ঠিক আছে। এবার 13-14 দিন বাকি একটা সিনেমা প্রিন্স, তার কোনো আপডেট আসছে না। এবার যখন বড় কোনো আপডেট আসছে না, বড় কোনো অ্যানাউন্সমেন্ট আসছে না, কোনো টিজার আসছে না, তখন মানে সবাই মিলে সোশ্যাল মিডিয়া বলো বা যারা হচ্ছে বেসিক্যালি এই সিনেমাটা নিয়ে একটু আগ্রহ প্রকাশ করছে, বা এই সিনেমাটা নিয়ে যারা হচ্ছে একটু মানে কি বলা যায়, এই এই সিনেমাটা দেখতে যেতে হবে বাস, মানে এই যে বিষয়টা, তারা কোনো খবর পাচ্ছে না। এই খবর না পাওয়ার জন্যেই এখানে একটা মানে ওই জটলা পাকানোর বিষয়টা তৈরি হয়েছে। হ্যাঁ, তাহলে কিছু জিনিস, কিছু ইনফরমেশন এটা প্রেডিক্ট করা যেতেই পারে। এই সিনেমায় বেসিক্যালি হচ্ছে তোমার সাকিব খান আছে, তাসনিয়া ফারিনকে দেখা যাবে এখানে। হ্যাঁ, উনি নাটকের, বুঝতে পারছি উনি নাটকের নায়িকা, কিন্তু নাটকের নায়িকা হলেও ইনসাফ যে নাটকটা তোমরা যদি দেখে থাকো, সেখানে তাসনিয়া ফারিন যেভাবে অভিনয় করেছে, তার যে অভিনয়ের দক্ষতা, যেভাবে পরপর তিনি গ্রো করছেন, আমি আশা করি পরবর্তীকালে আমরা অ্যাজ আ লিডিং হিরোইন হিসাবে কোনো বড় স্টার, সাকিব খানের মতো বড় স্টারের সঙ্গে দেখতে পাবো আমরা। অবশ্যই সেটা শুরু হয়ে গেছে অলরেডি, যেহেতু সাকিব খানের প্রিন্স মুভিতে তাসনিয়া ফারিনকে দেখা যাচ্ছে। তো তাসনিয়া ফারিনের এখানে কি রোল, কি ব্যাপার, যতক্ষণ না টিজার আসছে, ট্রেলার আসছে, যতক্ষণ না এই সিনেমা ফুল ফেজের একটা প্রমোশন শুরু হচ্ছে, ততদিন বলাটা মূর্খামি হয়ে যাবে অ্যাকচুয়ালি। এখানে শোনা যাচ্ছে তাসনিয়া ফারিনের একটা নাকি আইটেম সং রয়েছে। এবার আইটেম সংটা যদি সেটা রিভিল হচ্ছে না, সেই আইটেম সং এর কোনো কিছু ইনফরমেশনও আসছে না। মানে মানুষের এক্সাইটমেন্টের না মানে পরতটা অনেকটা উপরে উঠে গেছে। এবার দেখতে গেলে এই সিনেমাটা নিয়ে মানে দেখো, একে ঈদে সাকিব খান আসছে, প্রিন্স তার যা ফার্স্ট লুক দিয়েছে, সেই মানে একেবারে হারমোনিয়াম স্টাইল যে মেশিন গান, তারপরে তোমার হেলিকপ্টারের ওপরে মানে হেলিকপ্টারের ওপরে এরকম একটা মোশন পোস্টার যখন আসে, তারপরে একের পর এক লুক। তারপরে এর আগের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি আলোচনা করেছি যে ওই 16 দিন টু গো এরকম কিছু একটা লেখা ছিল, সেখানে তাসনিয়া ফারিন আর শাকিব খান, হ্যাঁ দুজনের লুক রিভিল নয়, বোঝা যাচ্ছে যে তাসনিয়া ফারিন হতে পারে আর শাকিব খান হতে পারে। একটা গাড়ি, তারপরে বর্ডারের দিকে মানে কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে পেছনে, এই বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আমি কথা বলেছি। কিন্তু এই সিনেমা অনেক প্রশ্ন চলছে, অনেক বড় বড় ইউটিউবাররাও দেখছি এটা নিয়ে ভিডিও বানাচ্ছে যে আর মাত্র 15-16 দিন বাকি, যেখানে কোনো টিজার আসছে না, ট্রেলার আসছে না, সেই ফার্স্ট লুক, ফার্স্ট টিজার, মোশন পোস্টার দিয়েই মানে পুরো খেল খতম করে দেওয়া হয়েছে। এবার দেখার কি প্রবলেম হচ্ছে কিনা, বা এই সিনেমাটা আসতে আর প্রায় দোরগোড়ায় পৌঁছে গেছে ঈদের। এবার সেই জায়গায় দাঁড়িয়ে এই মানে এত বড় মানে শাকিব খানের সিনেমা মানে বুঝতেই পারছো তোমরা, আর সে জায়গায় রাক্ষস সিনেমাটা, যে রাক্ষস সিনেমারও কোনো রকম কোনো আপডেট নেই, কারণ রাক্ষস ভার্সাস শাকিব খান হতে পারে। এইবার তোমরা জানো যে হচ্ছে দম মুভিটাও আসছে, দম মুভিটাও কিন্তু মারাত্মক তার হাইপ রয়েছে, এই সিনেমাটা টক্কর দিতে পারে। আর সত্যি কথা বলতে দম যেভাবে হচ্ছে মানে সিনেমাটার লুক অ্যান্ড ফিল বলো, বা যেভাবে মানে কি বলা যায়, আফরান নিশোকে যেভাবে দেখতে লাগছে, তো যদি ওভারঅল পুরো জিনিসটাকে দেখো, তাহলে বলবো দম মুভিটায় ভাই দম আছে, ঠিক আছে। এবার সে জায়গায় দাঁড়িয়ে আবার তোমরা যদি জানো একটা সুন্দর ফ্যামিলি বা ট্রাভেলিং বা বিভিন্ন ধরনের তড়কা মেশানো একটা সিনেমা আসছে, যেটা হচ্ছে বনলতা এক্সপ্রেস, আর সেটাও ঈদে মুক্তি পাচ্ছে। বনলতা এক্সপ্রেসের একটা ডায়লগ অলরেডি ভাইরাল, জীবনে দুইটা কথা মনে রাখা উচিত। কোন দুইটা সেটা যে কোনো দুইটা, ঠিক আছে, মনে রাখা উচিত। মুশাররফ করিমের এই ডায়লগটা অলরেডি ভাইরাল। চঞ্চল চৌধুরী রয়েছে, মানে তাবড় তাবড় অভিনেতা রয়েছে বনলতা এক্সপ্রেসে। তো বনলতা এক্সপ্রেস আছে একদিকে, রাক্ষস আছে একদিকে, দম আছে একদিকে, তারপরে তোমার প্রিন্স আছে একদিকে। মানে এরকম দেখতে গেলে ঈদের লাইন আপ অনেক বড়। আমি যেগুলো বললাম এগুলো হচ্ছে মানে কি, এগুলোর জন্য মানে মানুষ একেবারে মুখিয়ে রয়েছে এই সিনেমাগুলো দেখার জন্য। এছাড়াও প্রচুর সিনেমা রিলিজ হচ্ছে, মানে দেখতে গেলে তো প্রায় অনেকগুলো সিনেমা রিলিজ হচ্ছে। সেগুলো তো কম্পিটিশনে খুব একটা নেই বলতে গেলে আশেপাশে, তবে রিলিজ হচ্ছে এইটুকু আমি বলতে পারি। তবে দেখার এবার ঈদে কে হচ্ছে মানে ফাটিয়ে দেয়, আর ঈদের উইন্ডো পুরো ক্যাপচার করে বসে থাকে, সব থেকে বেশি শো নিয়ে বসে থাকে, এটা দেখার। আর কোন সিনেমা সব থেকে বেশি দর্শক টানে। আর ঈদের সময় মানে ব্যাপারটা বুঝতে পারছো, ছুটির মাহল,
মজার মহল, সবাই ঘুরতে যাবে। তোমরা কি বলো এই বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। আমার বাংলাদেশে অনেক ফ্যান্স রয়েছে, অনেক সাবস্ক্রাইবার রয়েছে যারা হচ্ছে আমার ভিডিও দেখো। আমি দেখেছি যেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের অ্যানালাইসিসেও আমি দেখেছি যে প্রায় 45% আমার হচ্ছে বাংলাদেশের দর্শকও রয়েছে। তো তোমরা জানাও অবশ্যই কমেন্ট করে কেমন লাগছে আমাদের এই ভিডিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। আর তোমরা কতটা এক্সাইটেড, কোন সিনেমা নিয়ে এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্ট করে যাও। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও।